এই ছবি দেখে ভাবছেন তো যে কি আবার খবর দিতে এলাম। হ্যাঁ, যা আশঙ্কা করছেন তাই। আবার দুর্যোগের পূর্বাভাস, আবার দুর্যোগের সতর্কতা, এবং কলকাতাতেও বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের সতর্কতা আবহাওয়া দফতরের। একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, এবং কবে থেকে? রবিবার থেকে কলকাতায় বৃষ্টি সঙ্গে ঝড়। বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধির মাধ্যমে। তবে রবি ও সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ আবার সোমবার মানে প্রথম কাজের দিন। সেই প্রথম কাজের দিনে কি আবার দুর্ভোগ পোয়াতে হবে? এই এখন চিন্তা আপনাদের মাথায় আসবে খুব স্বাভাবিকভাবেই। আর এবার এমন বৃষ্টি হচ্ছে, প্রত্যেক সপ্তাহে টানা বৃষ্টিতে জেরবার হয়ে যাচ্ছেন আপনি। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, আবার বৃষ্টি কেন? শুধু বৃষ্টি নয়, আবারও নিম্নচাপ বঙ্গোপসাগরে। আবার নিম্নচাপ গত 3 সপ্তাহে কার্যত 3বার কবলে পড়লো, এবং মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। আজ থেকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, এবং আগামীকাল এবং পরশু এই দুদিনও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের। আগামীকাল রবিবার এবং সোমবার এই দুদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকাল পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে, এবং পরদিন সোমবারেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, এবং কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টিও হতে পারে। একটু ছোট করে জিজ্ঞেস করবো যে রবিবারের কথা বললে সোমবার কি হবে, প্রথম কাজের দিন? সোমবার থেকে সোমবার একটু পশ্চিমের দিকে সরে যাবে, অর্থাৎ কলকাতাতে রবিবার বৃষ্টির সম্ভাবনা যতটা কিছুটা কমবে, তবে সোমবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে সোমবার মূলত উপকূল এবং পশ্চিমের দিকের জেলাগুলি, অর্থাৎ ঝাড়গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়ার দিকের জেলা এবং কিছুটা পশ্চিম বর্ধমান, সেখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। ওকে। বর্তমানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের কাছে, যেটা আগামী 24 ঘন্টা একটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে। 23 তারিখে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে উপকূলের কাছাকাছি কয়েকটা জেলা। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 24 তারিখে কিছুটা বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমের কয়েকটা জেলায়, কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো। 25 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন আবার বৃষ্টিপাতের পরিমাণ কমের দিকেই থাকবে। মৎস্যজীবীদের জন্য আগামী 3 দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে 24 থেকে 26 তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রেও 23 তারিখে। প্রধানত মেঘলা আকাশ থাকবে এবং 2-1 পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।